ভাই মানুষ মানুষের জন্য, এই কথাটা আগে মানতে পারলেও এখন আর মানতে পারতাছি না। কেন জানেন? যদি ঠিকই মানুষ মানুষের জন্য হইতো তাহলে একটা কন্টেন্ট ক্রিয়েটরের ঘর বাড়ি এভাবে জ্বালায় পোড়া শেষ করে দিতে পারতো না। আরে ভাই একটা মানুষ ভুল করছে, একটা মানুষ ভুল করতেই পারে। আরে মানুষ ভুল করবে নাকি জিন ইনসান জিন এসে ভুল করবে? আমার বলে একটা মানুষ ভুল করছে তাকে শুধরাইয়া দেন, না হলে তার ব্যাপারে আইনি পদক্ষেপ নেন। দেশের মধ্যে আইন আছে, বিচার আচার আছে। আপনারা তা না কইরা আপনারা একটা সুযোগে সদ্ব্যবহার করে ফেলছেন। তার ঘরটা আগুন লাগায় জ্বলা পড়ে সব শেষ করে দিছেন। আর এমন অমানবিক কাজ করছে, আগুন লাগানোর আগে ঘরের বাইরে তালা মাইরা দিছে। ওই ঘরের ভিতরে তার বাপ ছিল, তার মা ছিল, তার বোন ছিল, তার ভাবি ছিল, ভাই ছিল। দিন শেষে কাফি ভাই তো একটা সোসাইটির ভিতরে আছে না। আমি ভিডিও বানাচ্ছি, আমিও ভিডিও বানায় খাই, কাফি ভাইও ভিডিও বানায় খায়। এই কারণে কথাগুলো বলতেছি না, এজ এ মানুষ হিসেবে কথাগুলো বলতেছি। ভাই কাজটা যেটা হইছে আসলে চরম একটা খারাপ কাজ হইছে। দিন শেষে মানুষটা তো পরিবার নিয়ে থাকে, একটা সোসাইটির ভিতরে চলে। তা আপনারা কেমনে পারলেন ভাই এই কাজটা করতে? ভাই তার নামে মামলা দেন, তার নামে মামলা দিয়ে তারা একটা সতর্ক বার্তা দেন। সে বই মেলা কি করছে না করছে এগুলা বাদ দেন ভাই, না হয় আইনি পদক্ষেপ নেন। আপনারা সুযোগে সদ্ব্যবহারটা কইরা তার ঘরটারে পুরো জোলাই পড়ে সব কয়লা কয়লা কইরা ফেলছেন। ভাই কেমনটা লাগে ভাই? আজকে আপনার আমার ঘরের যদি অবস্থা হইতো, আপনার আমার উপর দিয়ে যদি ঝড়টা যাইতো, তাহলে আপনার আমার কেমন লাগতো? হ্যাঁ ভাই, মানুষ এখন মানুষের জায়গা নাই। আমরা এখন বহুত খারাপ হয়ে গেছি ভাই। এক কাপ চা খাইতে পারলে, এক কাপ চা খাওয়াইতে পারলে আমাদের সম্পর্ক এখানে সীমাবদ্ধ থাকে। কিন্তু যখনই আমাদের স্বার্থে আঘাত লাগে তখন কে ভাই কে বন্ধু চেনার কোনো সময় নেই। আজকে সেটাই প্রমাণ। আমরা বাঙালিরা বলতে গেলে খারাপ লাগে, উপরে থুতু মারলে নিজের গায়ে এসে পড়ে। আমরা বাঙালিরা যেরকম একটা মানুষকে উঠাইতে পারি, একটা মানুষকে নামাইতে পারি। হ্যাঁ ঠিক আছে, যার যোগ্যতা যতটুকু তাকে ততটুকুই সম্মান দেওয়া উচিত। কিন্তু তার মানে এই না যে আপনি এমন ভাবে তাকে এমন ভাবে প্যারা দিবেন, তার সবকিছু শেষ করে দিবেন। এটা তো একটা মানুষের কাজ হতে পারে না। একটা মানুষ এরকম কাজ করতে পারে না ভাই। আমি নিজেও কাফি ভাইয়ের বইয়ের ভিতরে কি লেখা ছিল আমি কিন্তু বাণিজ্য মেলায় এবার যাইনি এখনো। কাফি ভাইয়ের বইয়ের মধ্যে কি ছিল না ছিল আমি নিজেও পড়ি না, কিন্তু রিভিউ অনুযায়ী আমি যতটুকু পাইছি অতটুকু অনুযায়ী আমি শুনছিলাম যে হয়তো অনেক ব্যাড লেখা টেখা ছিল। ঠিক আছে, একটা মানুষের ভুল ভ্রান্তি হতে পারে, সে কিন্তু কবি না। সে তার মনের আবির্ভাবগুলা প্রকাশ করছে একটা বইয়ের মধ্যে। তার বই যদি খারাপ হয় তাহলে সেটা ব্যান করে দেন। সে যদি কোনো খারাপ কাজ করে থাকে তার নামে মামলা দেন, তার নামে পদক্ষেপ নেন। কিন্তু এজ এ মানুষ হিসেবে তার ঘর বাড়ি এভাবে জ্বালায় পুড়ে দেওয়া ঠিক হয় না ভাই। এজ এ মানুষ হিসেবে বলতেছি, কাফি ভাই খারাপ, আমি তার ভিতরে অ্যাকশন নেব, আমি তাকে ঘৃণা করব। কিন্তু দিন শেষে সে তো মানুষ। তার বাপ মা কি দোষ করছে, তার ভাই, তার বোন, তার পরিবার কি ভুল করছে? তার ঘর বাড়ি কেন জ্বালায় দেওয়া হলো? কার কাছে বিচার দেব ভাই? খুবই খারাপ লাগলো। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। এজ এ মানুষ হিসেবে শুধু এইটুকু বিচার দিলাম, আপনারাই বলেন সে দোষ করছে, কিন্তু তার যে ঘর বাড়ি এভাবে শেষ করে দেওয়া হলো, তারা যে এভাবে নিঃস্ব করে দেওয়া হলো, এইটা কি ঠিক হয়েছে কিনা আপনারা একটু কমেন্টে জানেন ভাই। আমি মানুষ, আমারও ভুল হতে পারে। আমি নিজেও কাফি ভাইয়ের ইদানিং কিছু কার্যকলাপ দেখে আমি নিজেও তাকে ঘৃণা করতেছিলাম। তার কাজগুলো, তার আচার আচরণগুলো আমি নিজেও ঘৃণা করতেছিলাম। কিন্তু যখন দেখলাম তার ঘর বাড়ি এভাবে শেষ করে দেওয়া হলো, তখন থেকে আমি নিজের ঠিক রাখতে পারলাম না ভাই। খুবই খারাপ লাগতেছিল।